গাইবান্ধার নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সার্বিক অবনতি হয়েছে, অর্থাৎ গতকাল যে পানির বিপদসীমার যে সেন্টিমিটার ছিল সেখান থেকে আরো বৃদ্ধি পেয়েছে এবং আজকে সকাল থেকে এই দিন পর্যন্ত কিন্তু বিপদসীমার 88 সেন্টিমিটার উপর দিয়ে শুধু ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ঘাঘর নদীর নিউ ব্রিজ রোড যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টেও কিন্তু এখন 38 সেন্টিমিটার বিপদসীমা দিয়ে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ গাইবান্ধার এই নদ নদীর পানি বৃদ্ধির ফলে সুন্দরগঞ্জ, শাহঘাটা, ফুলছড়ি এবং সদর উপজেলার 27টি ইউনিয়নের প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং তাদের বাড়িঘর অনেকেই ছেড়ে বিভিন্ন উঁচু আশ্রয় কেন্দ্র যেগুলো রয়েছে এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা আশ্রয় নিয়েছে। আপনাকে যদি একটু আমি দেখাই, আমি গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুঠারপাড়া নামক একটি গ্রামে ছিলাম। সেই গ্রামে ঘাঘর নদীর তীরবর্তী এলাকা এটি। এই তীরবর্তী এলাকাতে যে অবস্থা, সেখানে পানি কিন্তু ক্রমেই বৃদ্ধি হওয়ার কারণে বাড়ি একেবারে উঠানে চলে এসেছে এবং কিছু 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 ঘরের মধ্যেও কিন্তু পানি ঢুকে পড়েছে। এবং আমরা যেটি জানতে পারলাম এই এলাকাতে এসে, যে গত 2-3 দিন থেকে এমন অবস্থা আসলে সৃষ্টি হয়েছে, যার কারণে তাদের চলাচলের যে উপায় সেটিও খুব দুর্ভোগের সৃষ্টি হয়েছে এবং বাড়ির যে রান্না ঘর আছে, বাথরুম আছে, সেগুলো কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে গেছে, যার কারণে তাদের দুর্ভোগ বেড়েছে। আমরা একটু জানতে চাবো যে ভাই, কয়েকদিন থেকে আপনার এলাকায় এই অবস্থা? প্রায় ভাই 3-4 দিন হয় আর কি, মনে করেন যে আস্তে আস্তে পানি বৃদ্ধি হতে হতে এখন এই অবস্থা। প্রায় 2 দিন বাড়াতে পারতেছি না এখন আর কি। এই মুহূর্তে ভাবলাম যে একটু রাস্তা থেকে ঘুরে আসি। রান্না বান্না বাড়িতে বা খাবার ছোট বাচ্চা কাচ্চারা নিয়ে কি করছেন? মোটামুটি ভাবে চলতেছি আর কি। এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা কিছু পাইনি, যেগুলো ছিল ওগুলো দিয়ে টুকটাক করে চলতেছি এবং বিশেষভাবে সমস্যার মধ্যেই আছি আর কি। মোটামুটি কাজ নেই, কাম নেই। শুনছিলাম যে আসলে এই পানিবন্দী হওয়ার কারণে এই মানুষদের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে, একই সঙ্গে তাদের ঘরের যে খাবার ছিল সে খাবারও তাদের শেষ হয়ে গেছে। এবং ত্রাণ সহায়তার কথা যদি আমি একটু বলি, যে ত্রাণ সহায়তা বলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি উপজেলায় 3,500 করে শুকনো খাবারের প্যাকেট এবং জিআরের চাল এবং নগদ যে অর্থ রয়েছে সেটি কিন্তু আসলে তারা বিতরণ করছে। আমরা একটু জানতে চাই যে চাচি কেমন আছেন আপনি? আমি ভালো আছি। বন্যার কি আসসালামু অবস্থা আলাইকুম। দেখছেন? অনেক বন্যা, অনেক কি অসুবিধা, পানির মধ্যে বারণ করান কিছু করতে পারছি না, পাশা করে খেয়ে পাচ্ছি না, কাপড় চোপড় সব কোনো কিছু ইয়ে করে পাইনি। গরু আছে, পানির মধ্যেই গরু আছে এখন আমার। তার কেমন করেছে, পাকশাক করে না খারুল কেমন করে খাই একইভাবে চলাফেরা করে বেড়াই এখন আমরা। খড়ি খার না তেল আন্দা বাড়ি কোনো করে পারিনি, সারাদিন গেল এইভাবে ইয়ে করতে। এখন কিছু জোগাড় করে তোলা ছিল, একটু জোগাড় করছে, এটা পাকশাক করে খাওয়া লাগবে, তাছাড়া তো কোনো উপায় নেই আমার। চাচি, আপনার বাড়িতে কবে থেকে পানি উঠছে? কবে থেকে পানি উঠছে আপনার বাড়িতে? আজ 3 দিন হয় পানি ওঠা। আর ঝরিতে আরো বেশি হলো, নামবার পাই না, বাড়ার পাই না। আমরা বাড়িতে দূরের কথা, খাওয়া দাওয়া খুব কষ্ট করি না, খাই।